মুসলিমদের একমাত্র শরীয়ত হল পবিত্র কুরআন। এর বাইরে কোনো বিধান কিছুতেই গ্রহণযোগ্য নয়। তবে স্থান কাল ও পাত্রভেদে খুঁটিনাটি বিষয় এবং একেবারেই গৌণ কোনো বিষয়ে মতপার্থক্য হলে বা পবিত্র কুরআনে থাকা সত্ত্বেও জ্ঞানের অভাবে সমাধান পেতে ব্যর্থ হলে বা তা মানব কল্যাণের লক্ষ্যে নিরপেক্ষ বিচার বিশ্লেষণে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার পবিত্র কুরআন দিয়েছে সূরা শুরার ৩৮ নম্বর আয়াতে, সূরা নাহলের ৮৯ এবং সূরা বানী ইসরাঈলের ৩৬ নম্বর আয়াত অনুযায়ী। কিন্তু বর্তমানের মোল্লা মৌলভীরা শত শত বছর আগে পবিত্র কুরআনের যে ইচ্ছেমতো মন গড়া ভুল এবং নির্ভুল মিলিয়ে মিশিয়ে যেই অনুবাদ ও তাফসির বা ব্যাখ্যা দিয়েছেন, তাতে যদি কোনো ত্রুটি ধরা পড়ে এবং সে বিষয়ে কেউ কুরআনের দলিল প্রমাণ সহ সেই ত্রুটি ধরিয়ে দেয়, তাহলে তাকে কাফের মুরতাদ ঘোষণা করে হত্যা করার ফতোয়া দেয়। এমনকি আল্লাহর রাসূলকে যেইভাবে দেশ ত্যাগে বাধ্য করেছিল, তেমনি তাকে দেশ ছাড়ার হুমকি ধামকি দেয়। অন্যদিকে তারাই এই কুরআনকে অস্বীকার করে স্বরচিত হাজার হাজার হাদিস, ফিকহা, ইজমা, কিয়াস রচনা করে পুরো কুরআনকেই গিলে ফেলেছে, যার সরাসরি সাক্ষী প্রমাণ এই কুরআনেই আছে। কি কি পার্থক্য তারা তৈরি করেছে? ১. পবিত্র কুরআনের কালেমা হলো লা শারিক কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো বিধানদাতা নেই, এবং আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল প্রশংসা, সকল গুণগান, সকল গুণকীর্তন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অন্যদিকে এই মোল্লা মৌলভীরা শরিকি কলেমা সৃষ্টি করেছে, অংশীবাদী কলেমা সৃষ্টি করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কোনো আল্লাহ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল। যাবতীয় প্রশংসা গুণকীর্তন শুধু আল্লাহর নয়, সেই সাথে নবী এবং রাসূলদের, নবী রাসূলদেরও প্রশংসা গুণকীর্তন, তাদের নামে সালাম পাঠাতে হবে, দরুদ ও মোনাজাত করতে হবে। শুধু তাদের প্রশংসা গুণকীর্তন করলেই হবে না, সেই সাথে স্ব ইমাম, নেতা, পীর, গাউস, কুতুব, বাবাজান, কিবলাজান, বিখ্যাত আলেম ওলামা, সুফি, দরবেশ, তাদেরও প্রশংসা গুণকীর্তন, দোয়া দুরুদ করতে হবে। ২ নম্বর পার্থক্য, আল্লাহ ৭ আসমানের উপরে থাকেন, তবে তার ক্ষমতা পরিব্যাপ্তি প্রত্যেকটা মানুষের ঘাড়ের রগের চেয়েও নিকটে, এবং প্রত্যেকটা মানুষ প্রকাশ্যে বা গোপনে তার অন্তরে যা রাখে সব কিছু তিনি জানেন এবং দেখেন, এবং মানুষ যদি মনে মনেও আল্লাহকে ডাকে, আল্লাহ সেই ডাকে সাড়া দেন। অন্যদিকে মোল্লা মৌলভীদের বানানো কনসেপ্ট অনুযায়ী আল্লাহ ৭ আসমানের উপরে থাকলেও প্রতি রাত্রে তিনি প্রথম আসমানে নেমে আসেন, এবং তার আরশ ৮টা পাঠা ছাগলের উপরে অবস্থিত। কুরআন অনুযায়ী ৩ নম্বর পার্থক্য, কুরআন অনুযায়ী কুরআন অনুসারীদের একমাত্র পরিচয় মুসলিম। অন্যদিকে মোল্লা মৌলভীদের রচিত বিধান অনুযায়ী মুসলিমদের নামের আগে বা পরে শিয়া, সুন্নি, খারেজি, রাফেজি, ওহাবি, হানাফি, শাফি, হামলি, মালিকি, আহমদি, তাবলিগি, জামাতি ইত্যাদি খেতাব যুক্ত করতে হবে। ৪ নম্বর পার্থক্য, ধর্মগ্রন্থ হিসেবে অনুসরণ করতে হবে একমাত্র আল্লাহ প্রদত্ত এবং আল্লাহর রাসূলের নিজ হাতে লিখিত পবিত্র কুরআন, এবং মুসলিমরা পড়বে কুরআন, অনুসরণও করবে একমাত্র কুরআন। অন্যদিকে মোল্লা মৌলভীদের রচিত ইসলামে তারা স্বীকার করে কুরআন, পড়েও কুরআন, কিন্তু অনুসরণ করে আল্লাহর রাসূলের মৃত্যুর ২০০ থেকে ২৫০ বছর পরে তার নামে লিখিত হাজার হাজার লক্ষ লক্ষ ২ নম্বরই হাদিস, ইজমা ও কিয়াস। ৫ নম্বর পার্থক্য, কুরআন তার পূর্বের সকল আসমানি কিতাবকে সত্যায়ন করে, স্বীকার করে ও মেনে নেয়। তাওরাত, ইনজিল, জাবুর সমস্ত গ্রন্থই আল্লাহ প্রদত্ত বলে তার স্বীকৃতি জ্ঞাপন করা হয়। অন্যদিকে মোল্লা মৌলভীদের রচিত ইসলামে কুরআনের পূর্বের আসমানি কিতাবগুলোকে স্বীকার না করলেও কুরআনের পরে আল্লাহর রাসূলের মৃত্যুর ২০০-৩০০ বছর পরে তার নামে লিখিত বুখারী, তিরমিজি, মুসলিম, নাসাই, দাউদ সহ শত শত কিতাবকে আল্লাহ প্রদত্ত ওহী বলে স্বীকৃতি দেয় এবং সেগুলোকে
ওহিয়ে গায়রে মাতলু বলা হয়, যা নাকি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছিলেন, এবং সেগুলো সত্যায়ন করে নামের আগে সহি, হাসান, জয়ীফ, দুর্বল, মাশহুর, মুতাওয়াতির, ওয়াহেদ হাদিস নামে অভিহিত করে, যার কোনো সত্যায়ন বা স্বীকৃতি কুরআনে খুঁজে পাওয়া যায় না। 6 নম্বর পার্থক্য, কুরআন নিজেই নিজের স্বীকৃতি দেয় যে তা পরিপূর্ণ, পূর্ণাঙ্গ এবং তাফসির সহ নাজিলকৃত, সহজ ও সরল উপদেশ গ্রহণের জন্য। এর চেয়ে সহজ ও সরল কোনো কিতাব সমগ্র মানব জাতির জন্য দ্বিতীয়টি নেই। অন্যদিকে মোল্লা মৌলভী রচিত ইসলামে বলা হয় যে কুরআন পরিপূর্ণ নয়, পূর্ণাঙ্গ নয়। তাতে অন্ততপক্ষে একটা আয়াত কম আছে, যেই আয়াতটা আল্লাহ রাসূলের মৃত্যুর সময় তার চকির নিচ থেকে ছাগলে খেয়ে ফেলেছে, যেই আয়াতে ব্যভিচারীদের পাথর মেরে হত্যা করার বা রজমের আয়াত ছিল এবং বয়স্ক লোকের 10 ঢোক দুধ পান করার আয়াত তার মধ্যে লিখিত ছিল, সেই আয়াতটা ছাগলে খেয়ে ফেলেছে। এবং হাদিস, ইজমা, কিয়াস ছাড়া কুরআন বোঝা বা জানা পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়। কুরআন এতটাই কঠিন ও জটিলভাবে আল্লাহ নাজিল করেছেন। 7 নম্বর পার্থক্য, কুরআন অনুযায়ী সকল নবী বিশ্বনবী। সকল নবী সমগ্র মানবতার জন্য তিনি এসেছেন। হয়তোবা তিনি ছোট্ট একটা শহরে বা জেলায় বাস করতেন, কিন্তু তার বাণী সমগ্র মানবতার জন্য ছিল। এবং কোনো নবীকে ছোট, বড়, লোকাল, মধ্যম ইত্যাদি পার্থক্য করা সরাসরি হারাম ঘোষণা করা হয়েছে এবং মুসলিমদের শেখানো হয়েছে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, তারা যেন কোনো নবী রাসূলের মধ্যে কোনো পার্থক্য না করে। যদিও কুরআনে সমগ্র মানবজাতির নেতা, ইমাম, সর্দার হিসেবে নবী ইব্রাহিমকে স্বীকৃতি দিয়েছে এবং নবী ইব্রাহিমকে আল্লাহর খলিল বা বন্ধু হিসেবে বা হাবিব হিসেবে ঘোষণা দিয়েছে, তারপরও কুরআনে কোনো নবী রাসূলের মধ্যে পার্থক্য করতে কুরআন অনুসারী মুসলিমদের কঠিনভাবে নিষেধ করা হয়েছে। অন্যদিকে মোল্লা মৌলভীদের রচিত ইসলামে সকল নবী লোকাল নবী, ছোট বা মাঝারি অজস্র নবী এসেছেন, মতান্তরে 1,24,000, এবং তাদের মধ্যে শুধুমাত্র নবী মুহাম্মদই সর্বশ্রেষ্ঠ নবী এবং তিনি নবীদের নেতা, ইমাম বা সর্দার, এবং তিনি আল্লাহর খলিল, বন্ধু বা হাবিব, এবং তিনিই একমাত্র বিশ্বনবী, সমগ্র মানব জাতির জন্য এসেছেন। যদিও তিনিও মক্কা বা মদিনা নামক ছোট্ট শহরেই ছিলেন, তারপরও বলা হয় তিনি সমগ্র মানব জাতির জন্য আসলেও অতীতের কোনো নবী রাসূলই সমগ্র মানব জাতির জন্য আসেননি। তারা নির্দিষ্ট এলাকার জন্য ছিলেন বা তারা লোকাল নবী ছিলেন, এবং সকল নবী ছোট বা মধ্যম নবী ছিলেন। শুধুমাত্র নবী মুহাম্মদই সকল নবীদের সর্বশ্রেষ্ঠ এবং সকল নবীদের ইমাম বা সর্দার বা নেতা, এবং তিনি আল্লাহর হাবিব বা খলিল বা বন্ধু। 8 নম্বর পার্থক্য, আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন তারা তার খিলাফত বা খলিফার দায়িত্ব পালন করে কিনা সেটা দেখার জন্য, এবং কে সৎকর্ম করে কে অসৎকর্ম করে সেটা পরীক্ষার মাধ্যমে তাকে জান্নাত ও জাহান্নাম দেওয়ার জন্য। অন্যদিকে মোল্লা মৌলভীদের রচিত ইসলামে আল্লাহ সমগ্র জাহান, মানুষ জাতি সব কিছু সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর নবী মুহাম্মদকে পৃথিবীতে পাঠানোর জন্য। তাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। 9 নম্বর পার্থক্য, কুরআন অনুযায়ী পৃথিবীর কোনো নবী রাসূল, এমনকি নবী মুহাম্মদও অতীত, বর্তমান, ভবিষ্যৎ, গায়েব কোনো কিছুই জানতেন না। এমনকি মৃত্যুর পর তার সাথে কি ব্যবহার করা হবে তাও জানতেন না। সূরা আহকাফের 9 নম্বর আয়াত। অন্যদিকে মোল্লা মৌলভীদের রচিত ইসলামে বিশ্বাস করা হয় যে নবী মুহাম্মদ অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছুই জানতেন। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, গায়েব সব কিছুই জানতেন। 10 নম্বর পার্থক্য, পবিত্র কুরআন অনুযায়ী আল্লাহ রাসূল মুহাম্মদ কুরআনের বাইরে বা বিপরীতে তিল পরিমাণও কোনো কথা বা কাজ করেননি। করলে তার ঘাড়ের শিরা, জীবন, ধমনী কেটে ফেলত এবং তার ডান হাত আল্লাহ চেপে ধরত এবং পৃথিবীর কোনো মানুষই তাকে রক্ষা করতে পারত না। কিন্তু মোল্লা মৌলভীদের রচিত ইসলামে আল্লাহ রাসূল কুরআনের বাইরে
এবং বিপরীতে লক্ষ লক্ষ কথা ও কাজ করেছেন, যা হাদিস বা সুন্নাহ নামে প্রতিষ্ঠিত করা হয়েছে। 11 নম্বর পার্থক্য, কুরআন অনুযায়ী সুন্নাত হচ্ছে শুধুমাত্র মহান আল্লাহর। এজন্যই কুরআনে অজস্রবার সুন্নত আল্লাহ শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহর বিধানে, আল্লাহর সুন্নতে কোনো পরিবর্তন নাই বলে তিনি বলেছেন। অন্যদিকে মোল্লাদের প্রচলিত ইসলামে আল্লাহর কোনো সুন্নত নেই, সুন্নত হচ্ছে শুধুমাত্র নবী মুহাম্মদের। 12 নম্বর পার্থক্য, কুরআন অনুযায়ী যারা লা শরীক সৃষ্টিকর্তায় বিশ্বাস করবে, নেক আমল করবে, তাদের জন্ম ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যেই ঘরেই হোক না কেন তিনি জান্নাতে যেতে পারবেন। কিন্তু মোল্লাদের রচিত ইসলামে শুধুমাত্র মুসলিমদের ঘরেই তার জন্ম হতে হবে এবং সৃষ্টিকর্তাকে অন্য কোনো নামে ডাকলে তিনি কখনোই যতই নেক আমল করুন না কেন জান্নাতে যেতে পারবেন না। 12 নম্বর পার্থক্য, সকল মানুষের প্রতিটি কর্মের চুল চেরা হিসাব নিকাশ করে, বিচার বিবেচনা করে, হাসরের মাঠে মিজানে দাড়িপাল্লায় পাপ ও পুণ্যের ওজন করে যার নেকের পাল্লা ভারী হবে তাকে জান্নাত প্রদান করা হবে এবং যার পাপের পাল্লা ভারী হবে তাকে জাহান্নাম প্রদান করা হবে। অন্যদিকে মোল্লাদের রচিত ইসলামে শিরকি গুনাহ ছাড়া যতই অপকর্ম করুক না কেন মৃত্যুর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেই বিনা বিচারে বেহেশত প্রদান করা হবে, বিনা হিসেবে তিনি জান্নাতে যেতে পারবেন। 13 নম্বর পার্থক্য, পবিত্র কুরআন অনুযায়ী একমাত্র খ্রিস্টানগণই মুসলিমদের ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু মোল্লাদের রচিত ইসলামে খ্রিস্টানরা কাফের, মুরতাদ এবং চিরশত্রু এবং কারণে অকারণে সুযোগ পেলেই তাদের হত্যা করলেই বেহেশত সুনিশ্চিত বলে তারা মনে করে। 14 নম্বর পার্থক্য, ধর্মনিরপেক্ষতা ইসলামের মূল ও মৌলিক ভিত্তি, ধর্মে কোনো জোর জবরদস্তি নেই। অন্যদিকে মোল্লাদের রচিত ইসলামে সাম্প্রদায়িকতা হচ্ছে ধর্মের প্রধান ও মূল ভিত্তি। 16 নম্বর পার্থক্য, কুরআন অনুযায়ী পশু পাখি কীট পতঙ্গ জীব জন্তু যারা আছে সকলেরই ভাষা মহান আল্লাহর ভাষা, কিন্তু মোল্লাদের রচিত ইসলামে একমাত্র আরবি ভাষাই আল্লাহর ভাষা, বাকি সকল ভাষাই কাফের, মুরতাদ, বেদিনদের ভাষা। 17 নম্বর পার্থক্য, পবিত্র কুরআনের আয়াত সংখ্যা 6236টি, কিন্তু মোল্লাদের রচিত ইসলাম অনুযায়ী কুরআনের আয়াত সংখ্যা 6666টি। 18 নম্বর পার্থক্য, ঈসা নবীর মা বিবি মরিয়ম নারী জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ, কিন্তু মোল্লাদের রচিত ইসলামে নবী মুহাম্মদের কন্যা বিবি ফাতেমা নারী জাতির মধ্যে শ্রেষ্ঠ এবং জান্নাতের নারীদের সর্দার। অবশ্য কেউ কেউ আবার বিবি খাদিজাকেও শ্রেষ্ঠ বলে মনে করেন। 20 নম্বর পার্থক্য, বিশেষ এবং অসাধারণ কারণ ছাড়া একই সময়ে একাধিক স্ত্রী গ্রহণ করা হারাম, কিন্তু মোল্লাদের প্রচলিত ইসলামে কোনো কারণ ছাড়াই একজন মুসলিম একসঙ্গে 4 জন স্ত্রী ভোগ করতে পারে এবং তা সুন্নত বলে বিশ্বাস করে। 21 নম্বর পার্থক্য, কুরআন অনুযায়ী বাকিতে মোহরানায় বিয়ে হারাম, কিন্তু প্রচলিত মোল্লাদের ইসলামে মুসলমানদের 99.99% বিয়েই হয় বাকি মোহরানায়। 22 নম্বর পার্থক্য, কুরআন অনুযায়ী এক তালাক বলবৎ হতে কমপক্ষে 3 মাস সময় লাগে এবং 3 তালাক বলবৎ হতে কমপক্ষে 1 বছর সময় লাগে। অন্যদিকে মোল্লাদের রচিত ইসলামে 3 তালাক বলবৎ হতে 3 সেকেন্ড সময়ও লাগে না। 23 নম্বর পার্থক্য, কুরআন অনুযায়ী 3 তালাকের পর হিল্লা বিয়ে বলবৎ হতে কমপক্ষে 2 বছর সময় লাগে। অন্যদিকে প্রচলিত মোল্লাদের ইসলাম অনুযায়ী হিল্লা বিয়ে বলবৎ হতে মাত্র একটা অশ্লীল রাতের প্রয়োজন। 23 নম্বর পার্থক্য, হায়েজ নেফাসকালে স্ত্রী সহবাস বা সমজাতীয় যৌন ব্যবহার হারাম। এ সময় মা বোনদের সঙ্গে যেরূপ আচরণ করা হয় ঠিক তেমন আচরণ করতে হবে। অন্যদিকে মোল্লাদের প্রচলিত ইসলামে সঙ্গম ছাড়া বাকি সকল যৌনকর্ম হালাল, এমনকি আল্লাহর রাসূল তা অহরহ করতেন বলেও তারা সাক্ষ্য প্রমাণ হাজির করে। এ সময় ইচ্ছায় অনিচ্ছায় সঙ্গম করে ফেললেও কিছু কাফারা দিলে তা হালাল হয়ে যায়। 24 নম্বর পার্থক্য, কুরআন অনুযায়ী নামাজে কি বলা হয় বা হবে তা না বোঝা পর্যন্ত নামাজে যাওয়া নিষিদ্ধ, কিন্তু মোল্লাদের রচিত ইসলামে জানা বোঝার কোনোই দরকার নেই, মাত্র
কিছু আয়াত মুখস্থ করে নামাজ পড়াটাকেই তারা ফরজ মনে করে। 25 নম্বর পার্থক্য, কুরআন অনুযায়ী সকল নামাজের স্বর মধ্যম স্বরে হতে হবে, উচ্চ স্বরেও নয়, একেবারে নিম্ন স্বরেও নয়। অন্যদিকে মোল্লাদের রচিত ইসলামে ফজর ও মাগরিবের নামাজের স্বর উচ্চ হবে, বাকি সকল নামাজ একেবারে নিম্ন স্বরে মনে মনে হবে। কোনো অবস্থাতেই মধ্যম স্বরে নামাজ পড়া বা মধ্যম স্বর অনুসরণ করা হারাম হিসেবে মনে করে। 26 নম্বর পার্থক্য, কুরআন অনুযায়ী একজন মুমিন মুসলিম মুত্তাকিদের প্রয়োজনের অতিরিক্ত স্থাবর অস্থাবর অর্থ সম্পদ ভোগ বা ধারণ করা চূড়ান্ত রূপে হারাম, এবং জাকাত বা আত্মশুদ্ধির প্রধান পদ্ধতিই হল সম্পদ দান করা। অন্যদিকে মোল্লাদের রচিত ইসলামে হালাল হারাম যাই হোক, স্থাবর অস্থাবর সম্পদের পাহাড় গড়ার অধিকার আছে। বছরে মাত্র 2.5% জাকাত দিলে বাকি 97.5% সম্পদ হালাল হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যায়। 28 নম্বর পার্থক্য, মৃত্যুর পূর্বে কুরআন অনুযায়ী সজ্ঞানে এবং ইচ্ছে মতো সম্পত্তি উইল করা বাধ্যতামূলক ফরজ। অতিরিক্ত বা কোনো কারণবশত কিছু রেখে গেলে তা বন্টন হবে প্রধানত পুরুষ 2 এবং নারী 1। বন্টনকালে এতিম ও নিকট অভাবীদের কিছু অংশ দেওয়া ফরজ। অন্যদিকে মোল্লাদের রচিত ইসলামে 99% মুসলিম মৃত্যুর পূর্বে উইল করে না। 1% মুসলিমও এতিম বা অভাবীদের 0.01% অংশও দেয় না। 29 নম্বর পার্থক্য, কুরআন অনুযায়ী আক্রান্ত না হওয়া পর্যন্ত আক্রমণ করা হারাম। যেভাবে আক্রান্ত হয় ঠিক সেভাবেই প্রতিহত বা প্রতি আক্রমণ করতে পারবে। নিজ জাতির মধ্যে হত্যা ফ্যাসাদ সৃষ্টি করা চূড়ান্ত রকমে হারাম। অন্যদিকে মোল্লাদের রচিত ইসলামে ব্যক্তি বা দলের মতবাদ প্রতিষ্ঠায় জিহাদের নামে যে কোনো অবস্থায় অন্য জাতি এমনকি নিজ জাতিদের মধ্যেও অকাতরে হত্যা খুন গুম করা ফরজ মনে করে, এবং এ কাজে মৃত্যুবরণ করলে মৃত্যুর সাথে সাথে বেহেশতে 72 হুর লাভ করবে বলে তারা মনে করে। এবং আল্লাহর রসুল সমগ্র পৃথিবীতে সমগ্র বেদিনদের সাথে জিহাদ করে যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠা করা বাধ্যতামূলক করেছেন বলে ওসিয়ত করেছেন বলে তারা মনে প্রাণে বিশ্বাস করে। 30 নম্বর পার্থক্য, কুরআন অনুযায়ী ধর্মে বা কারো বিশ্বাসের ওপর কোনো অজুহাতেই জোর জুলুম আক্রমণ বা অত্যাচার হারাম, কিন্তু মোল্লাদের রচিত ইসলামে জোর জুলুম হত্যা খুন গুম ভয় ভীতি লোভ এমনকি ষড়যন্ত্রের মাধ্যমেও শরীয়তি মতবাদ প্রতিষ্ঠা ফরজ মনে করে। 31 নম্বর পার্থক্য, কুরআন অনুযায়ী যে কোনো অবস্থায় সমাজে শান্তি ধারণ ও রক্ষণ সর্বোচ্চ ও চূড়ান্ত ধর্ম এবং এটাই ইসলাম। অন্যদিকে মোল্লাদের রচিত ইসলামে সমাজ বা দেশ গোল্লায় যাক আল্লাহর ধর্ম বাস্তবায়নে, যদিও আল্লাহর স্পেশাল কোনো ধর্ম নেই, সমাজে শান্তি রক্ষার কোনোই প্রয়োজন নেই। 32 নম্বর পার্থক্য, কুরআন অনুযায়ী ধর্মকর্মের বিনিময়ে হাদিয়া পারিশ্রমিক বিনিময় বা মজুরি গ্রহণ চূড়ান্ত রকমে হারাম, এমনকি মদ শূকরের মাংসের চেয়েও হারাম এবং পেটে আগুন খাওয়ার শামিল। অন্যদিকে মোল্লাদের রচিত ইসলামে অর্থের বিনিময়ে বা মজুরি বা পারিশ্রমিক ছাড়া শরীয়তের যাবতীয় ধর্মকর্ম একেবারেই অচল। ইমামের বেতন বন্ধ হলে ওই মসজিদে তার নামাজও বন্ধ হয়ে যায়। ওয়াজিনের হাদিয়া বন্ধ হলে ওয়াজ করাও বড় বড় মাহফিলের ময়দানে স্তব্ধ হয়ে যায়। 34 নম্বর পার্থক্য, নিজ নিজ দেশ আবহাওয়া ও পরিবেশ অনুযায়ী রুচিসম্মত পোশাকই ইসলামী পোশাক। অন্যদিকে মোল্লাদের রচিত ইসলামে পোশাকের নাম করে সৌদি আরবের মানুষের পরিহিত পোশাককেই তারা ইসলামী পোশাক বলে মনে করে। 35 নম্বর পার্থক্য, দাড়ি টুপির কোনোই বিধান এমনকি আকার ইঙ্গিত পবিত্র কুরআনে নেই, তবে নামাজের সময় সুন্দর পরিমার্জিত পোশাক পরার আদেশ রয়েছে। অন্যদিকে মোল্লাদের রচিত ইসলামে আকারে আকৃতিতে বেশ ও ভূষায় আল্লাহর রাসূলের কপি করাকে
নকল সাজাকে বেয়াদবি মনে না করে বরং গুরুতর ছোয়াবের কাজ মনে করে। ৩৬ নম্বর পার্থক্য, মৃত্যুর পরে হাসরের মাঠে সকল মানুষকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে এবং পাপ ও পুণ্য মিজানের পাল্লায় ওজন দেওয়ার পর যদি পাপের পাল্লা ভারী হয় তাহলে তার শাস্তি নির্ধারিত হবে। অন্যদিকে মোল্লাদের রচিত ইসলামে হাসরের মাঠে আল্লাহর কাছে জবাবদিহিতার আগেই, পাপ পুণ্য ওজন করার আগেই, আমলনামা পরিবেশন করার আগেই, মৃত্যুর পর কবরে লাশ রাখার সাথে সাথেই তার জবাবদিহিতা শুরু হবে এবং ফেরেশতাদের মাধ্যমে তার উপর কিয়ামত পর্যন্ত শাস্তি চলতেই থাকবে। ৩৮ নম্বর পার্থক্য, কুরআন অনুযায়ী মরা, টাটকা রক্ত, মদ, শূকরের মাংস এবং যাতে আল্লাহর নাম নেওয়া হয়নি সেগুলো ছাড়া বাকি সকল কিছু এবং সকল জাতির সকল খাদ্য হালাল। অন্যদিকে মোল্লাদের রচিত ইসলামে হাতে গোনা কয়েকটি পশু ও মাছ ছাড়া আল্লাহর অফুরন্ত নিয়ামত বাকি সকল পশু ও মাছ হারাম মনে করে, সকল জাতির খাদ্য হালাল মনে করে না। ৩৯ নম্বর পার্থক্য, কুরআন অনুযায়ী ছবি আঁকা, ছবি তোলা, ভাস্কর্য বানানো হালাল, কিন্তু তাকে আল্লাহ জ্ঞান করে পূজা করা হারাম। অন্যদিকে মোল্লাদের রচিত ইসলামে ছবি তোলা, ছবি আঁকা, ভাস্কর্য বানানো, নাটক দেখা, টিভি দেখা ইত্যাদিকে গুরুতর ভয়ঙ্কর হারাম মনে করে। এমনকি এ সকল কাজ করলে যাবতীয় ধর্ম কর্ম আমল বরবাদ হয়ে তার জাহান্নাম সুনিশ্চিত বলে তারা ফতোয়া বিধান করেছে। ৪০ নম্বর পার্থক্য, কুরআন অনুযায়ী আল্লাহর সঙ্গে শরিক করা হারাম, কিন্তু মোল্লাদের রচিত ইসলামে আল্লাহর জন্য নির্ধারিত লকব ও উপাধি যেমন মুফতি, মাওলানা, মুর্শিদ ইত্যাদি শিরকি খেতাবগুলো তারা অকাতরে অবলীলায় নামের আগে ও পরে ব্যবহার করে খোদাগিরি ও আল্লাহগিরি করে বেড়ায়। ৪১ নম্বর পার্থক্য, কুরআন অনুযায়ী কুরআন গবেষণা, জ্ঞান বিজ্ঞান ও নব নব আবিষ্কারে সাহায্য সহযোগিতা ও অনুপ্রাণিত করা উচিত। জ্ঞানী বিজ্ঞানীগণই সৃষ্টির শ্রেষ্ঠ, যারা তাদের আকল, জ্ঞান, বিবেক ও বুদ্ধি মানবতার কল্যাণে ব্যয় করে। অন্যদিকে মোল্লাদের রচিত ইসলামে জ্ঞান বিজ্ঞানের নব নব আবিষ্কার ভয়ঙ্কর বেদাত ও হারাম। বিশেষ করে বিজ্ঞানীদের তারা কাফের ঘোষণা করে, কারণ তারা তাদের মেধা বুদ্ধি চর্চা, লক্ষ লক্ষ হাদিসের ইজমা, কিয়াস এগুলো গবেষণায় আত্মনিয়োগ না করে দুনিয়াবি জ্ঞানে আত্মনিয়োগ করেছে। ৪২ নম্বর পার্থক্য, কুরআন অনুযায়ী ঈসা নবী স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেছেন, কিন্তু মোল্লাদের রচিত ইসলামে ঈসা নবী স্বাভাবিক মৃত্যুবরণ করেননি। জলজান্ত মানুষটিকে আল্লাহ সরাসরি তুলে নিয়েছেন। কিয়ামতের পূর্বে তাকে আবারও পুনরায় পৃথিবীতে ফেরত পাঠাবেন। ৪৩ নম্বর পার্থক্য, কুরআন অনুযায়ী ব্যক্তি ও মানব কল্যাণকর যাবতীয় কর্মকেই প্রকৃত ও প্রধান কর্ম, ধর্ম বা আমল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। অন্যদিকে মোল্লাদের রচিত ইসলামে নামাজ, রোজা, হজ, জাকাত, দাড়ি, টুপি, আতর, সুরমা, জুব্বা, কাব্বা এগুলোকেই তারা প্রধান ধর্ম মনে করে, অন্যদিকে কর্মকে চূড়ান্ত রূপে ঘৃণা করে। ৪৩ নম্বর পার্থক্য, কুরআন অনুযায়ী আল্লাহর সুন্নতে, আল্লাহর বিধানে কখনো কোনো পরিবর্তন বা রদবদল হয় না। অন্যদিকে মোল্লাদের রচিত ইসলামে আল্লাহর কোনো সুন্নত নেই, রাসূলের হাজার হাজার লক্ষ লক্ষ সুন্নত আছে এবং তা রদ বদলও তিনি করেছেন। ৪৫ নম্বর পার্থক্য, কুরআন অনুযায়ী কুরআনের উচ্চারণ, সুর বা শব্দ ছাড়া যারা আর কিছুই বোঝে না বা বুঝতে চেষ্টা করে না তারা বধির, অন্ধ, কাফের ও গাধার সমতুল্য। তাদের প্রতি আল্লাহ আবর্জনা নিক্ষেপ করেন। অন্যদিকে মোল্লাদের রচিত ইসলামে কুরআন বোঝার দরকার নেই, বরং তাদের রচিত ইজমা, কিয়াস, রিজাল ছাড়া কেউ বুঝতে গেলে পথভ্রষ্ট হবে। তার চেয়ে মুখস্থ করলেই, শুধু পড়লেই ঝুরি ঝুরি সোয়াব ও নেকি হবে, এমনকি অক্ষর প্রতি 10টি করে সোয়াব পাবে। ৪৮ নম্বর পার্থক্য, কুরআন অনুযায়ী আল্লাহর রাসূল কোনো এক রাতে মসজিদুল হারাম থেকে
মসজিদুল আকসা মানে দূরের এক স্থানে ভ্রমণ করেছিলেন। কিন্তু মোল্লাদের রচিত ইসলামে আল্লাহর রাসূল গাধার চেয়ে বড় নারীর মুখ বিশিষ্ট বুরাক নামক প্রাণীর পিঠে চড়ে 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহর সাথে দেখা করে প্রতি 28 মিনিট পরপর 1 ওয়াক্ত নামাজ হিসেবে প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ উপহার হিসেবে এনেছিলেন এবং মুসা নবীর পরামর্শে 5 থেকে 10 বার আল্লাহর সাথে বাহাস করে সেই 50 ওয়াক্ত কমিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েছিলেন এবং জেরুজালেমে মসজিদ আল আকসায় যেখানে 5000 মানুষও স্থান সংকুলন করা সম্ভব নয়, সেখানে 1,24,000 নবী রাসূলদের ইমামতি তিনি করেছিলেন এবং সবাই তার পেছনে অতটুকু মসজিদে দাঁড়িয়ে নামাজ আদায় করেছিলেন। 49 নম্বর পার্থক্য, কুরআন অনুযায়ী যারা ধর্মকে খণ্ড বিখণ্ড করেছে এবং দলে উপদলে বিভক্ত হয়েছে তারা রাসূলের উম্মত নয়, তাদের উপর রাসূলের কোনোই দায়িত্ব নেই। অন্যদিকে মোল্লাদের রচিত ইসলামে শত শত দল উপদল বিভক্তি ঘটেছে। সুন্নিদের হানাফি, শাফি, মালিকি, হামলি ও লা মাযহাবি দলগুলো পরস্পর একে অন্যকে কাফের, মুরতাদ বলে বিশ্বাস করে। তাবলিগি, জামাতি, পীরবাদী, মাজারবাদী, মাঝহাববাদী, লামাঝহাবি সবাই একে অন্যকে পথভ্রষ্ট বলে মনে প্রাণে বিশ্বাস করে। 51 নম্বর পার্থক্য, পবিত্র কুরআন সহ অতীতের সকল ঐশী গ্রন্থসমূহ গান বা সুর, রিদম বা ছন্দ, তাল ও লয়ে নাজিল হয়েছে। অন্যদিকে মোল্লাদের রচিত ইসলামে গান, সুর, ছন্দ, তাল, লকে হারাম বলে ঘোষণা করা হয়েছে। আরবি গান ছাড়া বাকি সকল ভাষার গান হারাম বলে মনে করে। অন্যদিকে কুরআনকে সুর ও ছন্দ করে পড়াকেই শুধু সওয়াব মনে করে না, যাবতীয় ওয়াজ ও নসিহত ধর্ম অনুষ্ঠান তারা সুর, ল, তাল ও ছন্দে, এমনকি নিজ ভাষায় বাংলা ভাষায় কথা বলাটাও তারা সুর, তাল, ল ছাড়া করতে পারে না। 53 নম্বর পার্থক্য, কুরআন অনুযায়ী নামাজ প্রধানত 2 ওয়াক্ত এবং রাতে অতিরিক্ত 1 ওয়াক্ত। অন্যদিকে মোল্লাদের রচিত নামাজ প্রধানত 10 ওয়াক্ত, যথা ফজর, ইশরাক, চাশত, জোহর, আসর, মাগরিব, আওয়াবিন, ইশার, তাহাজ্জুদ। এছাড়াও ডজন ডজন নফল ও সুন্নত নামাজের ওয়াক্ত রচনা করে আল্লাহর রাসূলের নামে চাপিয়ে দিয়ে ব্যক্তি ও সমাজের আর্থিক মেরুদণ্ড ভেঙে ফেলেছে। 55 নম্বর পার্থক্য, ব্যভিচারী বা ব্যভিচারিণী উভয়কে প্রকাশ্যে 100 বেত্রাঘাত করার বিধান দিয়েছে কুরআন। অন্যদিকে মোল্লাদের রচিত ইসলামে ব্যভিচারীকে পাথর মেরে মৃত্যুদণ্ড দেয়ার বিধান দেয়া হয়েছে। 56 নম্বর পার্থক্য, কুরআন অনুযায়ী কুকুর গৃহপালিত এবং সবচেয়ে প্রভুভক্ত ও বিশ্বস্ত পশু। আসহাবে কাহফের সেই যুবকদের সাথেও কুকুর ছিল। অন্যদিকে মোল্লাদের রচিত ইসলামে কুকুর শূকরের মতোই ঘৃণিত, তার ছোঁয়া লাগলে উজু, গোসল, নামাজ, রোজা সহ বেহেশত হারাম হয়ে যায়। কালো কুকুর শয়তান, দেখা মাত্র মেরে ফেলার হাদিস তারা আল্লাহ রাসূলের নামে বানিয়েছে। 57 নম্বর পার্থক্য, কুরআন অনুযায়ী নামাজে আল্লাহ ছাড়া অন্য কাউকেই ডাকা যাবে না, কিন্তু মোল্লাদের রচিত ইসলামে নামাজে শুধু আল্লাহ নয়, আল্লাহর সাথে সাথে মৃত নবী রাসূলদের ডাকা যাবে, তাদের সালামও প্রদান করা যাবে।